मां लक्ष्मी और मां सरस्वती मूर्तियों की प्राण प्रतिष्ठा के अवसर पर आज रानीगंज के हिल बस्ती इलाके में स्थित लक्ष्मी मंदिर रोड में बने मां लक्ष्मी और मां सरस्वती मंदिर में विभिन्न धार्मिक कार्यक्रमों का आयोजन किया गया। आपको बता दें कि पूरे पश्चिम बर्धमान जिले में सिर्फ इसी मंदिर में एक साथ मां लक्ष्मी और मां सरस्वती की मूर्तियों की पूजा की जाती है। आज से 3 दिवसीय धार्मिक कार्यक्रमों की शुरुआत हुई। आज यहां पर भव्य कलश यात्रा निकाली गई, जिसमें बड़ी संख्या में श्रद्धालु उपस्थित थे। इस कलश यात्रा में स्थानीय महिलाओं ने अपने सर पर कलश लेकर कलश यात्रा पूरी की। यह यात्रा मंदिर परिसर से निकलकर रानीगंज के चूड़ीपट्टी बाजार होते हुए शहर के विभिन्न मुख्य मार्गों की परिक्रमा कर वापस मंदिर परिसर में आकर समाप्त हुई। इस मौके पर यहां बड़ी संख्या में श्रद्धालु उपस्थित थे। मंदिर का शुद्धिकरण किया गया और विभिन्न धार्मिक अनुष्ठानों के माध्यम से मां लक्ष्मी की मूर्ति की प्राण प्रतिष्ठा की गई। कल भी ऐसे ही धार्मिक कार्यक्रमों का आयोजन किया जाएगा और मां सरस्वती की मूर्ति की प्राण प्रतिष्ठा की जाएगी। इस बारे में पत्रकारों को जानकारी देते हुए मंदिर कमेटी के कोषाध्यक्ष कल्लोल मुखर्जी ने कहा कि यह मंदिर तकरीबन 100 साल पुरानी मंदिर है। यहाँ एक मंदिर है जहाँ पर माँ लक्ष्मी और माँ सरस्वती की मूर्तियों की स्थापित है। लगभग 96 वर्षों से यहाँ पर माँ लक्ष्मी और माँ सरस्वती की पूजा होती आ रही है। आज से 3 दिवसीय कार्यक्रम की शुरुआत हुई है। आज कलश यात्रा निकाली गई, उसके बाद मंदिर का शुद्धिकरण किया जाएगा। उन्होंने बताया कि कल भी यहाँ पर पवित्र जल लाकर शुद्धिकरण किया जाएगा और मां सरस्वती की मूर्ति की प्राण प्रतिष्ठा की जाएगी। परसों भी यहां पर विभिन्न धार्मिक कार्यक्रम हैं और भक्तों के लिए भोग का आयोजन किया गया है। इस पूरे आयोजन में सबसे विशेष बात है कि महिलाएं ढाकी। उन्होंने बताया कि हरिपुर इलाके से महिला ढाकी की टीम आई है, जो इस धार्मिक अनुष्ठान को एक नया आयाम दे रही है। उन्होंने सभी से आग्रह किया कि वह इस धार्मिक अनुष्ठान में आए और 3 दिवसीय चलने वाला इस कार्यक्रम का आनंद उठाएं। इस मौके पर यहां मंदिर कमेटी के अध्यक्ष कार्तिक जसवाल, अंबिका प्रसाद, सचिव दीपक रजक, सोमनाथ पाल, कोषाध्यक्ष कल्लोल मुखर्जी, राजा आयरडर आदि उपस्थित थे। এই মুহূর্তে পিবিটিভির প্রতিনিধি হিসাবে আমরা এসে পৌঁছে গেছি রানীগঞ্জ শহরতলি এলাকায়। উপস্থিত রয়েছি রানীগঞ্জের 89 নম্বর ওয়ার্ড লক্ষ্মী মন্দির রোড হিল বস্তি এলাকায়। আজকে সরাসরি আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে আপনাদের কাছে আমরা তুলে ধরব সেই মঙ্গল কলস যাত্রার দৃশ্য। শ্রী শ্রী লক্ষ্মী মাতা এবং সরস্বতী মাতার মহৎ প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজকে রানীগঞ্জ শহরতলিতে হিলবস্তি এলাকায় 51 জন মহিলা দ্বারা একটি মঙ্গল কলস যাত্রা ইতিমধ্যে এই হিলবস্তি লক্ষ্মী মন্দিরের প্রাঙ্গণ থেকে বের হতে চলেছে। আপনারা সরাসরি দেখছেন আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে সেই দৃশ্য। আমি আমার প্রতিনিধিকে দেখাতে বলবো সেই হিলবস্তি এলাকায় লক্ষ্মী মন্দিরের যে প্রস্তুতি পর্ব, মঙ্গল কলস যাত্রার জন্য প্রস্তুতি পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পূর্বপল্লী সার্বজনীন লক্ষ্মী মন্দির কমিটির এক মহৎ উদ্যোগ। সেই মহৎ উদ্যোগ এটি হচ্ছে আজকে ঠিক কিছুক্ষণের মধ্যে মঙ্গল কলস যাত্রা মন্দির প্রাঙ্গণ থেকে বের হতে চলেছে এবং তার পরবর্তী পর্যায়ে যে কর্মসূচি রয়েছে শ্রী শ্রী লক্ষ্মী মাতা মায়ের প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে শুরু হবে মঙ্গল কলস যাত্রার পরই। এবং আপনাদেরকে সরাসরি জানাই তার আগে থাকছে লক্ষ্মী মন্দিরের শুদ্ধিকরণের পর্ব এবং তারপরে লক্ষ্মী মাতার প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব। এবং আগামী দিন আমি আমার প্রতিনিধিকে দেখাতে বলবো সরাসরি আমার দিকে। আগামী দিন রয়েছে সরস্বতী মাতার প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব। সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো পিবিটিভি ক্যামেরার মাধ্যমে। এখন আমরা সেই দৃশ্য কিছুক্ষণের মধ্যে মঙ্গল কলস যাত্রা এখান থেকে বেরোচ্ছে। রানীগঞ্জ শহরতলির বিভিন্ন মুখ্য মার্গগুলি পরিদর্শন করে পুনরায় আবার মন্দির পরিসরে এসে উপস্থিত হবে। এবং রানীগঞ্জ ট্রাফিক গার্ড এবং প্রশাসনের তরফ থেকে এখানে ওনারা উপস্থিত রয়েছেন এবং এই ভব্য যে মঙ্গল কলস যাত্রাটি বেরোবে তারা ঠিকভাবে বিভিন্ন যে এরিয়া পর্যন্ত পুলিশ দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে এমনটাই আপনাদের সামনে। এবং আমরা সরাসরি এখন লক্ষ্মী পুরোপল্লী লক্ষ্মী মন্দির কমিটির
যিনি মেম্বার রয়েছেন তার সাথে আমরা ডিরেক্টলি জুড়ে যাব এবং কথা বলবো এবং বলছি প্রায় 100 বছরের পরিপূর্ণ এই মন্দিরের আজকে কি মহা উৎসব হতে চলেছে। আজকে আমাদের এখানে মা লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠা হবে, আগামীকাল মা সরস্বতীর প্রাণ প্রতিষ্ঠা হবে এবং 17 তারিখ সেদিন আমাদের এখানে হোমযজ্ঞ দ্বারা প্রোগ্রামটা শেষ হচ্ছে এবং প্রতিদিন আমাদের এখানে প্রায় 6-5 লোকের আমরা ভান্ডার করব এবং লাস্ট দিন যেটা আছে সেটা প্রায় 2500 লোক আমরা ভান্ডারে করব। আচ্ছা স্যার, আজকে যে মঙ্গল কলস যাত্রাটি ইতিমধ্যে মন্দির পরিষদ থেকে বেরোবে, কতজন মহিলা এখানে পার্টিসিপেট থাকবে? এখানে প্রায় আমরা 200 জনের উপর আমরা পারমিশন নিয়ে রেখেছি থানার থেকে। এবার যেমন দেখা যাচ্ছে যে আরো বেশি বাড়তে পারে, কিন্তু আমরা প্রশাসনের সাথে পূর্ণ সহযোগিতা করে এবং প্রশাসন আমাদের সাথে পূর্ণ সহযোগিতা করছে। মঙ্গল কলস যাত্রার পরবর্তী পর্যায়ে কি হচ্ছে? প্রাণ প্রতিষ্ঠা আমাদের মঙ্গল কলস যাত্রা যে যাবে তারপরে আমরা এখানে আমরা 10-10:30টার মধ্যে আমরা আবার পুজোর জন্য আমাদের আলো ঘট আনার ব্যবস্থা আছে, সেটা আমরা ঘট আনবো এবং ওই জলে পুজো হবে এবং পুজো হওয়ার পর প্রাণ প্রতিষ্ঠা প্রায় ঘন্টা 3-এর পুজোর মাধ্যমে মায়ের প্রতিষ্ঠা। আগামীকাল সেম একইভাবে আবার আমাদের ঘট আনা হবে মায়ের পুজোর জন্য এবং প্রাণ প্রতিষ্ঠা হবে মা সরস্বতী। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবং তাছাড়া পুরো মানে পশ্চিম বর্ধমান জেলায় এরকম মানে সরস্বতী পুজো এবং লক্ষ্মী মন্দিরের যে লক্ষ্মীর পুজো এই ব্যাপারটি মানে বিশেষ আমরা গর্ব করে বলতে পারি। এটা গোটা পশ্চিম বর্ধমান কেন এবং যতদূর আমরা জানি কোনো জায়গাতে মা লক্ষ্মী এবং মা সরস্বতীর একসাথে বিরাজমান কোথাও, এবং আমরা যে এখানে আমরা প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে মাকে যে এখানে আজকে দিতে পেরেছি, যে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করতে পেরেছি, সেটা একটা বিরাট ব্যাপার আমাদের জন্য। আপনার নাম? কল্লোল মুখার্জি, হেড ক্যাশিয়ার। সরাসরি দেখলেন পুরপল্লী সার্বজনীন যে লক্ষ্মী মন্দির কমিটির যিনি ট্রেজারার, ওনার সাথে আমরা সরাসরি জুড়ে গিয়েছিলাম এবং মন্দির সম্বন্ধে উনি আমাদেরকে বিস্তারিতভাবে জানালেন এবং এর পরবর্তী পর্যায়ে মঙ্গল কলস যাত্রা যে শোভাযাত্রাটি এখন বেরোবে সরাসরি আপনাদের কাছে আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। আর এবং আমার সাথে रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।